ওকে স্যার, যেখানে ফেলছিলাম আবার চলে আসি স্যার, যেখানে ফেলে রেখে গেছিলাম ওখানে চলে আসি। কতগুলোতে 3টি ই পাশাপাশি থাকে, কতগুলোতে 3টি ই পাশাপাশি থাকে, তার মানে 3টা ইকে একটা বর্ণ ধরতে হবে। দেখবে যে 3টি কে একটি বর্ণ ধরে ট্রিপল ই বাবা এন কমা এন কমা এন কমা তারপরে কি জি কমা জি আই কমা আই আর, তাহলে কয়টি? মোট 9টি বর্ণ পাওয়া যায়, মোট 9টি বর্ণ পাওয়া যায়। ঠিক আছে স্যার, তাহলে এবার বলে ফেলছো। তাহলে সাজানোর উপায় আমার কি হবে স্যার? উপরে থাকবে কি ঠিক এটার মতো সূত্র হবে, উপরে থাকবে আমার 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল, আর নিচে থাকবে কি মিল আছে কয়টা? 3টা এন, 2টা জি, 2টা আই। বুঝো নি কথাটা আমার? ই 3টা তো এখন এক বর্ণ হয়ে গেছে, ওদের ক্ষেত্রে আমার কিছু করার নাই। আচ্ছা, এবার গুণ করে একটা জিনিস আসে, গুণ করে একটা জিনিস আছে, যাদেরকে একত্রে রাখছি তারা নিজেদের মধ্যে একটা সাজার উপায় আছে না স্যার? তারা নিজেদের মধ্যে একটু বলবে না, আচ্ছা আমরা একত্রে থাকবো, ঠিক আছে, এই আমি তো আগে থাকবো, তুমি থাকো পরে। বুঝো নি ব্যাপারটা? তাহলে 3টা ই এখানে আবার আমাদের কি হয়ে গেল, যারা একত্রে থাকতে তারা কিন্তু একই হয়ে গেছে, তাতে আমার সাজানোর উপায় কিন্তু শুধু একটাই। মানে এরা 3জন যদি নিজেদের মধ্যে আগে পরে সাজানোর উপায় থাকতো তাহলে কয়টা হবে? এখানে একটাই হবে, কারণ 3টা ইকে তুমি ঘুরে ফিরে কিন্তু একভাবে সাজাতে পারো ট্রিপল ই। কিন্তু এটা যদি এমন বলতো যে এক মানে ধরো আমি আমি তোমাদের একটু বুঝাই বলি, ধরো যে বাংলা, বাংলা নাকি স্যার? এই এদিকে দেখো, বাংলা এখানে না, বাংলা হইলে হচ্ছে না স্যার। তোমরা ধরো যে আমরা গতদিন কি পড়ছি স্যার, হ্যাঁ না, ধরো যে কি তোমার, দাঁড়াও একটু একটু সময় দাও আমাকে স্যার। পেন্সিল, মানে এটা আমরা ক্যাপিটাল লেটারে লিখবো, কারণ এখানে কাজগুলো করার সময় আমরা সবসময় ক্যাপিটাল লেটারে করি। PENCIL। আমি বললাম যে এখানে কনসোনেন্টগুলো একসাথে থাকবে, তো কনসোনেন্ট কে কে আছে? 1 2 3 4, অথবা ভাওয়ালগুলো একসাথে থাকবে, যে কোনো একটা বললাম। কনসোনেন্টগুলোকে পাশাপাশি বসে কয়ভাবে সাজানো যায়? তখন কিন্তু স্যার কনসোনেন্ট এখানে 4জন 4 রকম না স্যার? তখন কি আমার সাজানোর উপায় কয়টা থাকতো? যেমন এটার ক্ষেত্রে যদি বলো যে এই বর্ণগুলোর মধ্যে ভাওয়েলগুলোকে একসাথে রেখে সাজানোর উপায়, তাহলে ভাওয়েলগুলো কে আছে? ভাওয়েল এটা আর এটা আছে, তাহলে এখানে কয়জন আছে? 2জন। তাহলে ভাওয়েল দুটিকে এক বর্ণ ধরে মোট বর্ণ সংখ্যা কয়টা পাবো? 1টা 2টা 3টা 4টা আর 5টা, ঠিক আছে না স্যার? তাহলে আমার এখানে কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল হবে। আর এখানে কোনো সেম রিপিটেড বর্ণ আছে স্যার? কোনো রিপিটেড বর্ণ আছে? না, তাহলে এটা 5 ফ্যাক্টোরিয়ালই হবে। কিন্তু এই 2জনকে যে একত্রে ধরছি তাদের নিজেদের মধ্যে সাধারণ উপায়টা কি করতে হবে? এখানে গুণ করে দিতে হবে। দ্যাট ইজ 2জনকে নিজেদের মধ্যে সাধারণ উপায় হচ্ছে কত? 2 ফ্যাক্টোরিয়াল। এভাবে অঙ্কটা করা লাগতো। কিন্তু এখন মজার ব্যাপার হচ্ছে এই পেন্সিলের মতো আমাদের কিন্তু ত্রিপলিতে সেই কাজটা করা লাগতেছে না, কারণ ত্রিপলিতে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 1। বুঝছো আমার কথাটা নাকি বুঝো নাই? আর সাধারণ লজিকে চিন্তা করলেও মনে হয় যে 3টা লেটার 3টা ইকে একভাবে সাজানো যায়। 3টা ই নিয়ে সবসময় ত্রিপলি গঠিত হয়। পেন্সিল দিয়ে কি বুঝাইছি সেটা বুঝো নাই? বুঝাইলাম যে হচ্ছে একই প্রশ্ন। বললাম পেন্সিলে ভাওয়েলগুলোকে পাশাপাশি রেখে কতভাবে সাজানো যায়। তো ভাওয়েল কে কে আছে? ই এবং আই। তাহলে আমাকে এই ইঞ্জিনিয়ারিংয়ের মতো এখানে কি করতে হবে? ই এবং আইকে এক বর্ণ ধরে অঙ্ক করতে হবে। ই এবং আইকে যদি এক বর্ণ ধরি তাহলে আমার টোটাল বর্ণ সংখ্যা কয়টা হয়? 5টা। ই এবং আই এক বর্ণ আর বাকি থাকে 4 বর্ণ, মোট কয় বর্ণ হইল? 5 বর্ণ। তাহলে 5 বর্ণ সাজানোর উপায় কি? 5 ফ্যাক্টোরিয়াল। এখানে কোনো রিপিট আছে? নাই। তাহলে এখানে কোনো সেম সেম চেহারাওয়ালা নাই, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। এরপরে তোমার ই এবং আই নিজেদের মধ্যে সাজানোর উপায় আছে না স্যার? সেটা কয়ভাবে হতো স্যার? 2 ফ্যাক্টোরিয়াল হবে, সেটা তোমাকে গুণ করে দিতে হবে। বুঝছো ব্যাপারটা? কারণ সেটা দ্বিগুণ হয়ে যাবে। ক্লিয়ার? তো এইটা তোমাকে এখানে মেনটেন করতে হয়। সেই মেনটেনের ব্যাপারটা আমাদের ত্রিপলির ক্ষেত্রে সহজ হয়ে গেছে। কেন সহজ হয়ে গেছে বলো তো কি স্যার? কারণ এরা সবাই একই বর্ণ স্যার। এটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালিও লিখি 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে না স্যার? 3টা বর্ণ সাজাবো, 3টাই সেম, দ্যাট ইজ অলওয়েজ 1। বুঝছো এবার কথাটা? তাহলে এটা হয়ে গেল। ঝটপট আমরা সামনে চলে আসি যাই, ঝটপট আমরা সামনে চলে যাই। এবার 3 নম্বর যে প্রশ্নটা, আমার মনে হয় এটার একটু ডুপ্লি করা উচিত।
এটা ডুপ্লিকেট করি, তাহলে আমার কাছে এটা অনেকটাই চলে আসবে স্যার। 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে? 3 নম্বর প্রশ্নটা আমার কি বলছে একটু বলো তো ঝটপট। কত? কতগুলোতে 3টি ই প্রথমে থাকবে? দেখো এইটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, 2 আর 3 কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। কতগুলোতে 3টি ই, এইভাবে 3টা লিখে তো দরকার নেই, 3টি ই লিখলে হয়ে যাচ্ছে। তো প্রথমে এইটা আরেকটা বুদ্ধির খেলা স্যার, এইটা আরেকটা বুদ্ধির খেলা, আমরা সেটাই করব, সাজানোর উপায়টা বের করব। চিন্তা করে দেখো স্যার, প্রথমে মানে ওর জন্য এখন পজিশন ফিক্স করে দিছে না স্যার? প্রথমে মানে ওর জন্য পজিশন ফিক্স করে দিচ্ছে না, 3টাকে এক বর্ণ ধরলাম, শুরুতে বসাই দিলাম, তাহলে 3 ই শুরুতে বসে গেছে। বাকি আমার ঘর আছে কয়টা? বাকি আমার ঘর আছে কয়টা? 8টা। বাকি আমার ঘর আছে কয়টা? 8টা। বর্ণ আছে কয়টা? 8টা। তাহলে ওই 8টার সাজানোর উপায় কি স্যার? ওই 8টার সাজানোর উপায় কি? 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হবে স্যার? 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। নিশ্চয় বুঝতে পারছো কেন মিলগুলা দিয়ে ভাগ করে দিচ্ছি। আচ্ছা, সাথে কি হবে? ওই যে 3/এর মধ্যে সাজানোর উপায়টা দিতে হবে। ঠিক আছে স্যার? তাহলে এইটা আর এটার মধ্যে পার্থক্য দেখছো? এটাতে লিখছে 9 ফ্যাক্টোরিয়াল আর এটাতে দিছি। কেন পার্থক্যটা কোন জায়গায়? এখানে ত্রিপলি একসাথে থাকতেছে, কিন্তু এরা শুরুতে থাকতে হবে, এর কোনো ফিক্স পজিশন বলে নেই। ওরা চাইলে 9টা পজিশনে যে কোনো জায়গায় যেতে পারতো, তাই এক্সট্রা 9 গুণ আছে, দেখছো? 8 ফ্যাক্টোরিয়াল আর 9 ফ্যাক্টোরিয়াল মধ্যে পার্থক্য কোন জায়গায়? 9-এ, একটা 9-এর পার্থক্য। এইটার চেয়ে এটা কয় গুণ? 9 গুণ। কেন? কারণ আমাদের এখানে আমরা জানি 9টা বর্ণ মানে 9টা পজিশন। তাহলে ই আমাদের ত্রিপলি যে 3টা ক্লাস্টার আছে, এটা 9টা পজিশনেই যাওয়ার মতো আমরা এখানে কি রাখছি? শর্ত রাখছি। কিন্তু এই শর্তে সেটা কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে প্রথম করে। তাহলে ও যদি প্রথম করে বসে যায়, তাহলে আর বাকি ঘর থাকে কয়টা? 8টা। তাহলে 8টা ঘরের মধ্যে এর সাজাসাজি করবে, নড়াচড়া করবে। 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ইনটু, তারপরে যারা ক্লাস্টারে আছে তাদের সাজানোটা অবশ্যই আমাদের এখানে নিয়ে আসতে হবে। ক্লাস্টারের সাজানোটা আমাদের এখানে কত? 1। যা আসা আনসার। আবার বুঝাবো এই লম্বা কাহিনী? আচ্ছা, আগের প্রবলেমটা বুঝছো? হ্যাঁ, বাকিগুলো সাজাবো, তাই তো? প্রথমে রাখা মানে কি? ওরা এখানে বসে গেছে ফিক্সড, প্রথমে ঘর আর কেউ দখল করতে পারবে। তাহলে বাকিদের দখল করার জন্য ঘর আছে কয়টা? 8টা। তাহলে বাকিরা তো সাজাসাজি করতে পারবে কয়টাতে? 8টাতে। 8টা বড় না 8 জায়গায় সাজানোর উপায় যেভাবে সেভাবে করছি আমরা। তোমার প্রশ্ন নিচেরটা ছিল হচ্ছে 3টাই একত্রে থাকবে, ঘর সিলেক্ট করে দিই নাই। কথাটা বুঝো। বললো যে হোটেলের মধ্যে আমরা রুম নিয়ে থাকবো, ট্যুরে গেছি। এখন তোমরা 3 বান্ধবী মিলে বলছো কি, ভাই প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেল রুম দিয়ে নিচ্ছ, আমাদের সিঙ্গেল সিঙ্গেল রুমের খরচ অনেক বেশি, আমরা কোনো মধ্যে 1 রাত কাটাতে হচ্ছে, আমাদের টাকা পয়সা আনছি কম, আমরা 3 বান্ধবী একটা রুমের মধ্যে শেয়ার করে কোনো রুমে থাকি, যাবো গা, টেনশন নিস না। তো এই যে বলছো, এখন তোমরা এখানে কোনো ফিক্স করে দাও নাই যে ধরো আমাদের কাছে 10টা রুম আছে, 10টা রুম আমরা বুকিং দিচ্ছি, তাহলে তখন তোমরা ফিক্স করে দাও নাই তোমরা যে কোনো রুম নিতে পারো। তাহলে তোমাদের কাছে তাহলে অপশন এখন কয়টা? 10টা রুম না? 10টা রুমে যে কোনোটা তোমরা ঢুকে যেতে পারো না স্যার? তোমরা বলতে পারো যে আমরা 2 নম্বর রুম দখল করছি, তোমরা বলতে পারো আমরা 5 নম্বর রুম দখল করছি, তোমরা বলতে আমরা 10 নম্বর রুম দখল করছি, করতে পারো না স্যার? তো একটা রুমে 3 জন ঢুকে যাবা, বুঝতে পারছো? বাকির সবাই আলাদা রুমে থাকতেছে। বাকিরা বলতেছে না আমরা পশ মানুষ, এসি টেসি ছেড়ে সুন্দর মতো জায়গায় আমরা এক রুমে শুবো একদিন, ঠিক আছে? তো এটা হতে পারে, রাইট? হতে পারে কি না? জিনিসটা বুঝতেছো? তাহলে তোমাদের কাছে এখন কি, তাহলে আমরা যদি রুম ডিস্ট্রিবিউশন করতে যাই, তোমাদের জন্য অপশন কয়টা রাখতে হচ্ছে? তখন 10টা অপশন রাখতে হচ্ছে না তোমাদের ক্লাস্টারের জন্য? কিন্তু তোমরা বলছো তোমরা একত্রে থাকবা, তাতে আমার আগে রুম লাগতো কয়টা? এখন 10 জন না? তোমরা বাদে আমার কাছে আর ধরো যে কথার কথা কয়জন আছে? 9 জন আছে। তোমরা সহ মিলে তোমরা 12 জন হয়েছে, ঠিক আছে না? 12 রুমের জায়গায় এখন আমরা কয় রুম করে পেয়েছি? 10 রুম। কেন? তোমরা ক্লাস্টার হয়ে যাওয়াতে। ওকে, কথাটা বুঝতে পারছো? বুঝতে পারছো? একটু বুঝো নাই যে 10টা রুম কেন লাগতেছে? বুঝছো? 12 জনের, তোমরা 3 জন একত্রে হয়ে যাওয়াতে। এখন তোমরা 3 জনের জন্য এখন আমার কাছে অপশন কয়টা আছে? 10টা রুমই আছে, যে কোনো একটা তোমরা সিলেক্ট করতে পারতেছো। কিন্তু কথা বলি বলছো তোমরা কীরকম করে যে আমরা
মেয়েরা 3 জন একসাথে থাকবো, আমরা শুরুর রুমটাতে থাকবো একেবারে, যেটা সিসিটিভি ক্যামেরা নিচে আছে এই রুমটাতে আমরা একেবারে শুরুর রুমটা থাকবো। না না না, তোমাদের জন্য 10টা অপশন আছে, সবার জন্য এরকম। কে কখন কিভাবে বাছাই করতেছে সেটা তো আমরা দেখছি, আগে দেখছেন ইউজুয়াল বাছাই ছিল, কিন্তু তোমরা তখনও কিন্তু ফিক্স করে রুম বলো নাই, তোমরা কিন্তু বলছো রুম একটা হইলেই হবে। তোমরা তখন কি বলছো? রুম একটা হইলেই হবে, শুধু আমরা 3 জন একসাথে থাকবো, এটুকু বুঝেন। কথা বুঝে গেছে? তাহলে এখানে অংশটা কি ছিল? বলছে 3 জনই আমরা পাশাপাশি থাকবো, বাকিটা যেখানে দিবেন দেন, সমস্যা নাই। আর এখানে যে তারা কি বলছে, ফার্স্টের ঘরটা আমার দিতে হবে। তখন তোমরা যখন আমাকে শর্ত দিয়ে দিবা যে স্যার ফার্স্টের রুমটাই আমরা 3 জন নিব, ঢুকতে একদম কাউন্টারের সাথে লাগানো যে রুমটা আছে সিসিটিভি ক্যামেরার নিচে যেটা আছে রুম, ওটাই আমরা নিব স্যার, তাহলে আমার কাছে এখন অপশন কমে গেছে না? কীরকম কমে গেছে? তোমাদের জন্য কিন্তু একটা রুম এখন 100% ফিক্সড, বাকি 9টা রুমের মধ্যে আমি বাকি ছেলেদেরকে ম্যানেজ করে দিব। বুঝছো ব্যাপারটা নাকি বুঝো নাই? হ্যাঁ, তো এখানে কথাটা বুঝো, মানে মজা করে না, দেখো এই জায়গায় আমরা মজা করবো, এই জায়গায় এখন বুঝো, এই জায়গায় লেটারের ক্ষেত্রে সেম কাহিনীটা হয়েছে। নিচের 2 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নটাতে কি ছিল? 3 জন একসাথে থাকবে, কিন্তু শুরুতেও থাকতে পারে, সেকেন্ড পজিশনে থাকতে পারে, থার্ড পজিশনে থাকতে পারে, ফোর্থ পজিশনে থাকতে পারে, এরা কোনো বাধ্যবাধকতা আমাদেরকে দেয় নাই। তাহলে এখানে আমার লেটার কয়টা পাইছিলাম? ওদেরকে ক্লাস্টার দলে লেটার কয়টা হয়? 9টা লেটার হয়। তাহলে এর সম্ভাব্য কয়টা উপায় আছে? 9টা উপায় আছে না স্যার? ট্রিপল এর সম্ভাব্য কয়টা উপায় আছে? 9টা উপায় আছে। তাহলে আগের ইয়ার থেকে এখানে 9 গুণ বেশি হবে না স্যার? 9টা উপায় গুণ হবে না? উপায় যতটা হয় ততটা গুণ করে করে আমরা আসছি না আজ পর্যন্ত, তাহলে এখানে আরও 9টা উপায় এখানে গুণ হবে। দেখো এটাতে 8 ফ্যাক্টোরিয়াল, এটাতে কি আছে 9 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে এক্সট্রা একটা 9 বেশি আসছে না? কারণ 9 ফ্যাক্টোরিয়ালকে ভাঙো না, 9 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 9 × 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই 9টা বেশি কেন হচ্ছে? কারণ তোমরা ফিক্স করে না দেওয়াতে হয়েছে, বুঝছো? এই জন্য ট্যুরে গেলে বা কোনো জায়গায় গেলে বলে তোরা সিদ্ধান্ত নিতে পারোস না, যারা ম্যানেজমেন্ট করে তারা বলে সিদ্ধান্ত নিতে পারোস না, পরে আমাদেরকে বলতে পারবি না। তোদের কি প্রথম রুম লাগবে? তাহলে তোরা আগে প্রায়োরিটি, তোরা আগে প্রথম রুম নিয়ে নেয়, বাস শেষ, তোরা শেষ। তারপরে আরেকজনকে বলবে এই তোরা গেরা আসোস, তোরা একসাথে বন্ধুরা আসোস, একসাথে করে লাস্টে 4টে রুম পাই গেছি গা, মাঝখানে আমার কিন্তু রুমের গ্যাপ আছে, তো তোরা 4 বন্ধু একসাথে থাকতে চাচ্ছস, ওই মাথা যাবি গা। আবার অনেক সময় এটা বলতে না, স্টুডেন্ট সামনে অনেক পোলাপান থাকে, একটু সিগারেট টিকেট খায়, বলে দেবো তোরা একবার শেষ মাথার রুমে যা, 4 জন। এগুলোতে ডিসিশন নিয়ে ফেললে আমার কি বিন্যাসের সংখ্যা কমে আসবে, ঠিক না? ডিসিশন যত নিয়ে ফেলবে তত বিন্যাস সংখ্যা কমে আসবে। দেখো একটা ডিসিশন হয়ে যাওয়াতে কি হয়ে গেছে, বিন্যাস সংখ্যা কমে গেছে। রিয়েল লাইফের সাথে চিন্তা করো, এখন বুঝতে পারছো 2 নম্বর আর 3 নম্বরের পার্থক্য বুঝতে পারছো? এটাকে বলে পজিশন ব্লক করে দেওয়া। পজিশন ব্লক করলে সম্ভাবনা মানে পসিবল ওয়ের সংখ্যা কমবে, এবং এই কমাটা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এই কমাটাকে আমরা চিন্তা করবো কিভাবে স্যার? এই কমাটাকে আমরা চিন্তা করব হচ্ছে প্রথম রুম ট্রিপল ই গঠন করে ফেলছে, বাকি আমার কাছে কয়টা রুম আছে? 8টা রুম। প্রথম রুম ট্রিপল ই কয়ভাবে দখল করতে পারে? একভাবেই তো স্যার, একভাবেই তো। তো ও দখল করে ফেলছে, বাকি আমার কাছে কয়টা পজিশন? 8টা পজিশন। তাহলে 8টা পজিশনের জন্য আমার কয়জন ক্যান্ডিডেট আছে? 8 জন আছে। সাধারণ উপায় কি? 8 ফ্যাক্টোরিয়াল। আহা, ইঞ্জিনিয়ারিং শব্দকে সাজানোর উপায়, যখন কতগুলোতে 3টে ই থাকবে, ইঞ্জিনিয়ারিংকে আমরা সাজাচ্ছি 3টি ইকে প্রথমে রেখে। পুরোটা পড়ো না, এটার সাথে এটা পড়ো মিলাইয়ে, বুঝছো? ইঞ্জিনিয়ারিং শব্দগুলোকে সাজানোর উপায় যখন 3টি ই প্রথমে থাকে। হ্যাঁ, বুঝতে পারছো? কতগুলোতে 3টি ই প্রথমে থাকে, এটার সাথে কানেকশন করে। এখন বুঝতে পারছো? তাহলে 3টা ই শুরুতে হয়ে গেছে, বাকি 8টা করে 8 জন সাথে গেল, বাস শেষ। এবার 3টাই নিজেদের মধ্যে সাধারণ উপায়টা আমরা গুণ করে দিব। বুঝতে পারছো? পরীক্ষার হলে তোমরা এটা 1 না দেখালে চলবে, কিন্তু আমি একটা অভ্যাস গড়ে তোলার জন্য তোমাদেরকে এটা দেখাচ্ছি, বুঝছো স্যার? এক্স্যাক্টলি 3 ফ্যাক্টর ডিভাইড বাই 3 ফ্যাক্টর মানে 1। ভবিষ্যতে কি হয়তো আমি এটা লিখবো না আর, কিন্তু এখন লিখে দেখাতে হবে, কারণ তোমাদের মাথার মধ্যে থাকতে হবে যে যাদেরকে ক্লাস্টার করছি তাদেরকে নিজেদের মধ্যে সাজানোর একটা ব্যাপার স্যাপার আমাদেরকে নিয়ে আসতে হবে, বুঝছো? ওকে, নাও লেটস হপ ইনটু নেক্সট প্রবলেম। আর কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করো, প্রশ্ন না করলে আমি তোমাদের উত্তর দিতে পারবো না। যতক্ষণ তোমরা বুঝো না ততক্ষণ বুঝাবো, যতক্ষণ আমার শরীরের মধ্যে এনার্জি আছে ততক্ষণ বুঝাবো। 4 নম্বর প্রশ্নটা দেখো তো স্যার, এই যে 4 নম্বর প্রশ্নটাতে আমার মন মতো প্রশ্ন চলে আসছে স্যার। 4 নম্বরে কি বলছে? কতগুলোতে স্বরবর্ণ কি থাকবে? একত্রে থাকবে।
কতগুলোতে? হ্যাঁ, স্বরবর্ণ স্যার এবার একটু বাংলা ভাষাটা আমি লিখতে চাচ্ছি। শব্দটিতে দেখো, শব্দটিতে বর্ণ আছে 11টি, যার কয়টি ভাওয়েল? কয়টি ভাওয়েল দেখো তো স্যার? 3টা ই ভাওয়েল, 2টা আই ভাওয়েল, নাকি স্যার? যার 5টি স্বরবর্ণ। এই যে দেখো স্বরবর্ণ বলে আমি এদিকে দেখাই দিব, বাচ্চারা দেখো এটা দেখালে রিপিটিভিটি কিছু বলা লাগে না। স্বরবর্ণ আমি দেখাই দিচ্ছি, দেখো স্যার, ই ই ই, আই আই, এটা দেখাই দিব। এবং আর কয়টা? 6টি ব্যঞ্জন বর্ণ, 6টি ব্যঞ্জন বলে আমি বাকি ব্যঞ্জনগুলো লিখে ফেলবো স্যার। এন এন জি জি আর, এন এন, আচ্ছা এন এন এন, 3টা এন, এন 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 জি জি আর। কথা কি বুঝা আসছে না বুঝা যায়নি স্যার? এভাবে লিখে ফেলবো। এটা লিখাতে স্যারকে কি বুঝে দিলাম, স্যার দেখেন এখানে 3টা আছে, এখানে 2টা আছে, স্যার দেখেন এখানে 3টা আছে, 2টা আছে, একটা আছে, বুঝছো স্যার? সমস্যা নেই, বাংলায় লিখো, বাংলায় দেওয়া আছে, বাংলায় লিখো। সুতরাং শাহজাহানুর, এই সবাই একটা দিকে খেয়াল করো, আমার কি বলছে স্যার? স্বরবর্ণগুলোকে একত্রে। আচ্ছা এখানে একটা কথা লিখতে হবে, ওই যে আগের মতো। আমি এটা মনে হয় সবুজ কালিতে লিখি। এই দেখো লিখবা পরে স্বরবর্ণগুলোকে একত্রে ধরে, একত্রে এক বর্ণ ধরে, একত্রে এক বর্ণ ধরে বর্ণ সংখ্যা কত পাবো স্যার? এটা বলতে হবে তোমাদেরকে। স্বরবর্ণগুলোকে একত্রে এক বর্ণ ধরে বর্ণ সংখ্যা কত পাবো? 60টা পাবো। এখানে 6টা আছে ব্যঞ্জন আর স্বরবর্ণ ক্লাস্টার একটা, মোট কয়টা হলো স্যার? 60টা। তাইলে আমাদের বাচ্চারা সাজানো, সুতরাং সাজানোর উপায়, সাজানোর উপায় আমরা কি পাবো স্যার? 7টার জন্য 7 ফ্যাক্টোরিয়াল, 7টার জন্য, এই সবাই দিকে দেখো, 7টার জন্য 7 ফ্যাক্টোরিয়াল। ক্লাস্টার এটা টোটালি ভিন্ন। এখানের মধ্যে কয়টা মিল আছে বলো তো স্যার? 3টা এন মিল আছে, 2টা জি মিল আছে। তাহলে 7-এর নিচে 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল হবে না? কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল হবে কিনা স্যার? আমার কথা কি বুঝা আসে স্যার? তাহলে এরা কিন্তু টোটালি ভিন্ন, এরা একটা ক্লাস্টার। প্রথমে বিবেচনা করতেছে কি 7 বর্ণের, 7 বর্ণের, এটা এক ফ্যামিলি, আলাদা। মিল আছে কে কে? এটা ভিন্ন আর ভিন্ন আছে কি এন 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 জি জি। তাহলে 3টা 2টা। এবারে ক্লাস্টারে চলে এসো, তাদের নিজেদের মধ্যে সাধারণ একটা ব্যাপার আছে না স্যার? তাদের নিজেদের মধ্যে সাধারণ ব্যাপার কয়টা? 5 বর্ণ আছে, 5 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে 3টা মিল 2টা মিল। হয়ে গেছে স্যার? হয়ে গেছে। ভিটামিন জায়গা বরাবর করে গেছে স্যার। তো এখানে হয়েছে কি, আমরা প্রথমে ওকে কিছু একটা ধরে নিছি, কিছু একটা এন 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 জি জি আর, এগুলাকে সাজানোর উপায় 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, যেহেতু এন 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 পাইছি 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু জি জি পাইছি তাই 2 ফ্যাক্টোরিয়াল। এবার ওদের নিজেদের মধ্যে সাজানোর উপায় 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। বাস করে যেটা আসবে সেটাই আনসার। 4000। ওকে, 4200 হলে 4200। বাচ্চারা বুঝতে পেরেছ নাকি পারোনি? না না, প্র্যাকটিস করতে হবে। এই প্রশ্নটাকে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। কোনো অংশ না বুঝলে আমাকে সাজাতে বলবা। কি একত্রে এক বর্ণ ধরে, মানে একত্রে সবসময় এক বর্ণ ধরে ফেলবো আমরা, ধরে বর্ণ সংখ্যা।
যাদেরকে পাশাপাশি রাখার কথা বলবে, যাদেরকে একত্রে রাখার কথা বলবে, পাশাপাশি থাকা একত্রে থাকা সেম কথা না? এই কথাগুলো যখনই বলবো তাদেরকে আমরা এক বর্ণ ধরে ফেলবো, ধরে করে ফেলবো, এক বর্ণ ধরে সাজাবো, তারপরে এক বর্ণ যাদেরকে ধরছি তাদেরকে নিজেদের মধ্যে সাজাবো, গুণ করে দিব, কাজ হয়ে গেছে। বুঝছো? ওকে। এবার এই প্রশ্নের জাস্ট একটা কাউন্টার পার্ট আছে, মনে রাখবা এই ধরনের প্রশ্নের মধ্যে কি থাকে, স্যার আমি স্কুলে যাব, এটার উল্টা হলে কি হতে পারে স্যার? আমি স্কুলে যাব না। আচ্ছা আসো স্যার, আমি স্কুল বাসও যেতে পারি, আমার বাবার বাইকে চড়েও যেতে পারি, শোনো স্কুল বাসেও চড়ে যেতে পারি, বাবার বাইকে চড়ে যেতে পারি, আবার নাও যেতে পারে। ধর হাঁটে যাওয়ার সুযোগ নেই আমার স্কুলে, ধরো কথার কথা, শোনো কথাটা ভালো মতো বুঝো, এই কথাটা ভালো মতো বুঝো। তাহলে আমি যদি স্কুলে বাসে না যাই, বাসওয়ালা একজন বাসের যে ড্রাইভার উনি বললো যে আজকে তো উমায়ের উঠে নাই বাসের মধ্যে, তার মানে কি হয় আমি বাবার বাইকে আসতেছি, না হলে কি আসতেছি, তাহলে ও তো এই দুইটা জিনিস ধরে নেবে, ঠিক না? তাহলে এগুলাকে একটা বলা হয় কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্ট অফ। সেটের মধ্যে বসতো না স্যার, এদেরকে বাদ দিয়ে যা থাকে সেটাকে কমপ্লিমেন্ট অফ অমুক বলতো না স্যার? এখানে এই জিনিসটা মাথায় ঢুকাও, সেট কিন্তু এখানে বুঝতে হবে, বুঝছো? তাহলে স্যার বর্ণগুলোকে একসাথে ধরে সাজানো দেখলাম স্যার, আমাকে যদি বলে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে, তাহলে কি হবে? জেনারেল যতগুলো টাইপ আছে ইঞ্জিনিয়ারিংকে সাজানোর উপায় আমরা বের করছিলাম না একের মধ্যে, এইটা থেকে যদি 4 নম্বরটা বিয়োগ করে দিই, বাকিটাকে একত্রে না রেখে না, কমপ্লিমেন্টারি না এটা একটা কমপ্লিমেন্ট অফ এটা ওইটা না, বুঝতে পারছো? আরে সার্বিক সেট কোনটা? আমরা ইঞ্জিনিয়ারিংকে সাজানোর সার্বিক সেট কোনটা? এটা না স্যার? ইঞ্জিনিয়ারিংকে টোটাল কতভাবে সাজাতে পারি? এতভাবে সাজাতে পারি। স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে সাজাতে পারি? 4200 ভাবে। স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কতভাবে সাজাতে পারবো? ওই টোটাল যতভাবে সাজাতে পারি। ভেরি গুড, সাবাস, তোমার ফর্ম আজকে চলে আসছে আবার, ভেরি গুড। এখানে আমার করতে হবে কি স্যার? ওইটা থেকে এটা বিয়োগ করে দিব, ওইটাকে বলে সার্বিক সেট, সার্বিক সেট থেকে যখন এটা বিয়োগ করে দিব এটার কমপ্লিমেন্টারিটা বেড়ে যাবে। তো আমাকে 5 নম্বরটা তাই বলছে, আমাকে 5 নম্বরটা বলছে কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না, এরকম একটা প্রশ্ন বলছে। ঠিক আছে, এটার আমরা বলতেছি কত স্যার? এটার আমরা বলতেছি হচ্ছে কি 5 নম্বর। ঠিক আছে, ইউজুয়ালি আমাদের পরীক্ষার মধ্যে অঙ্কটা আসলে আমরা কিভাবে করব স্যার? ইউজুয়ালি আমাদের পরীক্ষাতে অঙ্কটা আসলে আমরা কিভাবে করব স্যার? আমরা এই পুরা জিনিসটাকে বের করব এবং ওই একের জিনিসটা বের করব। ঠিক আছে স্যার, করার পরে আমরা সুতরাং না রেখে সাজানোর উপায়, একত্রে রেখে সাজানোর উপায়। এরপরে কি লিখবো স্যার? একত্রে না রেখে সাজানোর উপায়, এরকম করে লিখে ফেলবো স্যার। লিখার পরে আমরা কি করব? ওই যে আমাদের টোটাল কতটা, টোটালটা বের করে রাখবো স্যার। টোটালটা বের করছি কত স্যার? 277200। তাইলে আমাকে দুইটা কাজই করতে হবে, ঠিক না স্যার? সেখান থেকে 4200 বিয়োগ করতে হবে। এবং আমি বলি আমার মতো যারা স্যার আছে একটু জানে যে স্টুডেন্ট কীভাবে অঙ্ক বেশি করাইতে হয়, তারা কি করবে? একত্রে না রাখারটাই দিবে। কেন বলো তো? তখন তোমার কিন্তু সম্পূর্ণ সাজানো একবার বের করতে হচ্ছে, একত্রে রেখে একবার বের করতে হচ্ছে, তারপরে বিয়োগ করতে হচ্ছে, বুঝছো? তাহলে এটার একটু ইম্পর্টেন্ট বেশি মারি দাও না স্যার, এটার একটু ইম্পর্টেন্ট বেশি মারি দাও, এটাই বেশি ইম্পর্টেন্ট। এখানে তোমার কী কী বের করতে হবে স্যার? আমার তো বের করা ছিল দেখে আমরা করতেছি না। এখানে তোমার কী কী বের করতে হবে? সম্পূর্ণভাবে সাজানোর উপায়টা বের করতে হবে, কোনো শর্ত ছাড়া সাজানোর উপায় বের করতে হবে, যেটা সার্বিক সেট। সেইখান থেকে একত্রে রেখে সেট সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে। করে দিলে আমরা কি পাচ্ছি? বাকিটা হবে একত্রে না রেখে। বুঝেছ? 5 নম্বরটা বুঝেছ? বুঝলে স্যার? আমরা পরে চলে যাই। 6 নম্বর, কি বলতেছে দেখো স্যার। হ্যাঁ, উদ্দীপক একটাই।
ওই একটার উপর সবগুলো আমরা অঙ্ক করতেছি। আচ্ছা 6 নম্বরে আমরা কি করতেছি, লাস্ট এটা করার পরে বাকি অংশটা আমরা নেক্সট দিন করবো। 6 নম্বরটা এটা করে দিই স্যার, স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে। 6 নম্বরে বলছে শেষ করে ফেলে একেবারে, ঠিক আছে। 6 নম্বর আমাদেরকে বলতেছে স্বর এটা একটু বুঝতে হবে স্যার, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শুনো স্যার, স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে মানে কি জানো? এখানে দেখো তো স্বরবর্ণগুলো কিভাবে আছে, প্রথমে ই আছে, তারপরে আই আছে, তারপরে ই আছে, তারপরে ই আছে, তারপরে আই আছে। তাহলে আমার এই ক্রমটা সবসময় বজায় থাকতে হবে। হ্যাঁ, পজিশন বজায় থাকার কথা না, ক্রম বজায় থাকা। মানে আইটা জি এর জায়গায় চলে আসতে পারবে, আইটা এন এর জায়গায় চলে আসতে পারবে, কিন্তু ইকে সারপাস করতে পারবে না। এই ইটা এই আইটাকে সারপাস করতে পারবে। তাহলে অঙ্ক স্বরবর্ণগুলোকে পজিশন চেঞ্জ করতে পারবা, কিন্তু যেভাবে আছে প্রথমে একটা ই আছে, তারপরে আই আছে, তারপরে ই আছে, তারপরে ই আছে, তারপরে আই আছে, এই ক্রমটা সবসময় থাকতে হবে। কখনো এরকম ক্রম হইতে পারবে না ই ই আই ই। স্বরবর্ণের জায়গাগুলো মানে ক্রমটা ফিক্স, জায়গা না, জায়গা ফিক্স না। জায়গা ফিক্স মানে কি? জায়গা ফিক্সটা একটা কথা আছে, জায়গা ফিক্সড হইলে ই এর জায়গায় বসে থাকবে, আই এর জায়গায় বসে থাকবে, বলে বাকিটা তোর লড়াচড়া কর। ক্রম মানে হচ্ছে এই যে স্বরবর্ণ ইটা আইয়ের আগে চলে আসছে না, এরকম আসতে পারবে না। হ্যাঁ, স্বরবর্ণ নিজেদের হিসাবে জায়গা ফিক্সড, কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে তারা কি করতে পারবে, জায়গা চেঞ্জ করতে পারবে। স্বরবর্ণের সাথে স্বরবর্ণ জায়গা চেঞ্জ করতে, আগে পরে চেঞ্জ করতে পারবে না, আগে পরে চেঞ্জ করতে পারবে না। তুমি মনে করো যে ব্যঞ্জন বর্ণগুলো গায়েব করে দিলে, প্রতিবার এমনভাবে সাজাবো বিমল রোহিত, এই অঙ্কটা তোরা পরীক্ষা থাকলে ভুল করবি অ্যান্ড ফেল করবি। এটা বদুয়া না, এটা হচ্ছে কি বুঝাই বলতেছে, কারণ খেয়াল করতেছ না যে মানে এরকম অঙ্ক, এই স্পেসিফিক অঙ্কটাতে বুঝছো, তুমি যদি যতভাবে সাজাও না কেন, ওরা বলতে চাচ্ছে কি জানো, ম্যাজিকের মধ্যে দিয়ে ব্যঞ্জন বর্ণগুলো গায়েব করে দিই, সবসময় আমি স্বরবর্ণের ক্রমটা এরকম পাবো। হ্যাঁ, স্বরবর্ণ ঠিক। কখন? ব্যঞ্জন বর্ণগুলোকে গায়েব করে দিলে। ধরো এখানে আমার কি আছে, এনজি আছে না স্যার, এনজিটা এখানে না থেকে এখানে চলে আসতে পারে এনজি, কোনো সমস্যা নাই। আবার মনে হচ্ছে জিটা ই এর মাঝখানে দুই গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু এদের ক্রমটা সেম থাকতে হবে। এটা দেখতে মনে হচ্ছে অনেক কঠিনভাবে হবে অঙ্কটা, কিন্তু অনেক কঠিন না স্যার। এটার ক্ষেত্রে কী করতে হয় জানো, একেবারে সিম্পল একটা মেথড আছে, সেটা হচ্ছে কি, তোমরা এটাকে চিন্তা করবা কার মতো, তোমরা এটাকে চিন্তা করবা 5টা বর্ণ একই চিন্তা করে ফেলবা, ক্রম পরিবর্তন না করে। এই কথাটা বলার মানে কি জানো, এই কথাটা বলার মানে হচ্ছে তোমাকে, হ্যাঁ, তোমাকে চিন্তা করতে হবে আমাদের এই ই, কি রে, তোমাকে চিন্তা করতে হবে আমাদের এই ই, ধরো আমার মনে হয় এটাকে সলিড করা যায় না, এটাকে তো সলিড করতে পারতেছি না, থিকনেস একদম 32 করে দিলাম। হ্যাঁ, আমার মনে করো এই যে ইটাকে আমার কালার করতে হবে, হ্যাঁ রেড, ওকে। আমার মনে করো এই ই, তারপরে হচ্ছে কি এই আই, তারপরে এই ই, এই ই, এই আই, এগুলোকে আমরা কিছু লাল ব্লক বানিয়ে ফেলছি না, 5টা লাল ব্লক মনে করতে হবে। এদেরকে আর আলাদা ধরা যাবে, যখনই ক্রম পরিবর্তনের কথা বলবে তখনই এদেরকে আর আলাদা বন্ধু হিসেবে কনসিডার করা আমরা বাদ দিয়ে ফেলবো। এটা হচ্ছে টেকনিক অঙ্কটা সলভ করার জন্য। তাহলে তোমাকে তখন কি করতে হবে, তখন চিন্তা করে দেখো স্যার আমরা সেম বর্ণ পাচ্ছি, তো ক্রম পরিবর্তন না করে, ক্রম পরিবর্তন না করে এই কথাটা বললাম। আমার টোটাল বর্ণ কয়টা স্যার বলে না, 11টা না স্যার? টোটাল বর্ণ কয়টা?
11টা। তাহলে কাদের কয়জনের ক্রম পরিবর্তন করতেছি না? 5 জন। তাহলে এই 5 জন কিরকম হয়ে যাবে? একই বর্ণের মতো হয়ে যাবে। তাহলে একই বর্ণের মতো হলে 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে না? করতে হবে কিনা? একই বর্ণের মতো হয়ে গেছে, একটা না একই বর্ণের মতো হয়ে গেছে। হ্যাঁ তাহলে হ্যাঁ না তাহলে 5টা লাল ব্লক থাকলে আমার কি করতে হবে? 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে না? সাজানোর উপায়ে ভাগ করলাম। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার 2টা n 2টা না 3টা n, তাহলে 3 ফ্যাক্টরিয়াল, তারপরে কি আছে? 2টা g আছে। এই হলো বিষয় নাকি স্যার? নাকি? আচ্ছা তাহলে স্যার 5টাকে লাল ব্লক কেন ধরে ফেলছেন? 5টাকে একই কেন ধরে ফেলছেন? কারণ 5টা বর্ণ নিজেদের মধ্যে কি হতে পারবে না? সাজতে পারবে না। কারা নিজেদের মধ্যে সাজে না? যারা একই হয়ে যায় তারা নিজেদের মধ্যে সাজে না। তো ক্রম না বদলাতে চাইলে তাদের নিজেদের মধ্যে সাফল্যটা আমাদেরকে রোধ করতে হবে। তাদের নিজেদের মধ্যে সাফল্যটা রোধ করা মানে কি? তাদেরকে একই বর্ণ ধরে নেওয়া। বুঝছো আমার কথাটা? লজিকটা আজীবন মাথায় রাখবা। এই জন্য তাদের 5টাকে আমরা লাল ব্লক ধরে আলাদা ধরে ফেলছি। আমার কাছে কোনো ই নাই, আমার কাছে কোনো আই নাই, আমার কাছে কোনো ডাবল ইগুলো নাই, আই নাই। সবগুলা কি রিপ্লেস হয়ে গেছে কি দিয়ে? লাল কালারের বক্স দিয়ে। তাহলে 5টা লাল বক্স আছে, 3টা এন আছে, 2টা জি আছে, একটা আর আছে। তাহলে 5টা লাল বক্স, 3টা জি, 3টা এন, 2টা জি ভাগ করে দিয়েছি। বুঝতে পারছো? 5টাকে লাল ব্লক করে দেওয়ার তার লজিকটা কি? আবার বলি, তারা নিজেদের মধ্যে ক্রম পরিবর্তন না করা মানে নিজেদের মধ্যে সাফল হচ্ছে না। তারা নিজেদের মধ্যে সাফল কখন হবে না? যখন দেখতে একই রকম হবে। সো ওইটাকে ওইভাবে কম্পেয়ার করতেছি, ইকুইভ্যালেন্ট করতেছি। বুঝছো? ওকে স্যার, তাহলে এটা করলে আনসার পেয়ে যাবে। আজকে তাহলে তোমাদের ম্যাথ এই পর্যন্ত থাকুক, নেক্সট দিন আমরা 7 থেকে দেখবো। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ।